আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, আজকে হলো 1 মে, শ্রমিক দিবস। যারা ছুটি না কাটিয়ে আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদের দেশকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে জানাচ্ছি রাইডার মাসুদ এবং বাংলাদেশ ভেসপা কমিটির পক্ষ থেকে আমি মাসুদ পারভেজ আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বাংলাদেশ ভেসপা কমিটি এই দিনটি উপলক্ষে একটা ছোট র্যালির আয়োজন করা হয়েছে, যে র্যালিটির মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা জানানোর জন্য আর তাদের জন্য ছোটোখাটো একটা গিফটের আয়োজন করা হয়েছে, যে গিফটের ভিতরে থাকতেছে খাবার, পানি, স্যালাইন, বিস্কুট। আমাদের সব কিছু রেডি, আর কিছুক্ষণ পরে বের হব। আর সুজন ভাই এই র্যালি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ স্পিচ দিচ্ছে। যাচ্ছে তাই আপনারা দৌড়াদৌড়ি করতেছেন, যেটা অন্য কোথাও করে থাকেন। প্লিজ বিবিসিতে যারা নতুন আসছেন এটা বুঝবেন যে এখানকার ডেকোরামটা একটু ভিন্ন, পারিবারিক আবহে চলি, কারণ আমাদের এখানে অনেক ফিমেল আছে, বাচ্চারাও যাচ্ছে, সুতরাং এটার সেফটিটা রাখতে হবে। সিগন্যাল টিগনাল দিয়ে ধাম করে ঢুকবেন না। আমরা কোনো স্পিডিং এখানে করবই না, বুঝাইতে পারছি? বন্ধুরা, আমরা অ্যাবাকাস কনভেনশন সেন্টারের নিচে আছি। অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আর আমরা যার যার মতন করে আমাদের বাইকে এই গিফট আইটেমগুলি নিয়ে নিলাম। বন্ধুরা, আমরা এখান থেকে রওনা দিতেছি। এখন গিফট আইটেম শেষ হওয়া না পর্যন্ত আমরা ঘুরতে থাকবো, বা যেখানে যতদূর যাওয়া যায় আমরা যাব। তারপরে সবাই শেষ করে একসাথে আবার এখানে এসেই আমরা মিলিত হব। আর দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই কারণে এখানে একসাথে মিলিত হয়ে দুপুরের খাবারটা আবার আমরা সবাই একসাথে বসেই খাবো। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, আর এই রোদের ভিতরে এই শ্রমজীবী ভাইয়েরা বা আপনার পুলিশি ভাইয়েরা কি কষ্টই না করতেছে। সবার হাতে যখন আমরা পানিগুলি বা বিস্কুটগুলি হাতে তুলে দিছি, তাদের যে একটা হাসি, এই হাসিটা দেখে আমাদের মনটা ভরে গেছে। আর আমাদের এই কষ্টটা আর কষ্ট লাগতেছে না। এখন আমরা চলে আসছি হাতিঝিলের এখানে কিছুক্ষণ গাছের ছায়া দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আবার যাত্রা শুরু করব। পানি দিল, গাড়ি থামে, মনে করেন আমারে খুব ভালো লাগিল, মনটার ভেতর একটু আনন্দ লাগিল, খুব সান্ত্বনা দিলেন। আমরা এখানে জারু দিতেছি, আপনারা এসে আমাদের একটা পানি দিলেন, জুস দিলেন, স্যালাইন দিলেন, আমরা দেখে খুশি হইলাম। শ্রমিক দিবস, যদিও রাস্তাঘাট খালি, কিন্তু শ্রমিক যারা আছে তারা পেটে দিয়ে কাজ করতেছে, আমরা আমাদের ডিউটি পালন করতেছি। এর মধ্যে আপনাদের থেকে যে গিফট দিচ্ছেন, এই জন্য কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মে দিবস, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, কিছু নাই, তো অর্ডার পথে এরকম কম, এই জন্য এখানে আপনার সাথে দেখা হয়েছে। তো আমাদের অনেকগুলো সিলাইন, পানি, বিস্কুট, তো এগুলো দিয়েছে, তো আমরা খুব খুশি হয়েছি। আমরা গত বছর এই জিনিসটা করেছিলাম। আসলে মে দিবসে আসলে সবাই ছুটি কাটায়, কিন্তু আমাদের এই ছুটিটা নিরাপত্তা দেওয়ার জন্য যারা রাস্তায় কাজ করছেন, পুলিশ বাহিনী হোক, সার্জেন্ট হোক, ট্রাফিক হোক, যারা এটিএম বুথ পাহারা দিচ্ছেন, কোনো বাসা পাহারা দিচ্ছেন, রাস্তায় করতেছেন, এবং যাদের কর্ম না করলেই হয় না নামছেন। আপনি দেখেন সব দোকানপাট বন্ধ। গতবারের একটা অভিজ্ঞতা আমাদের ছিল যে এই যারা রাস্তায় কাজ করেন তারা একটা জিনিসও খেতে পান না, সব কিছু বন্ধ থাকে। তো আমরা ভালোবাসাটা বন্টন করার জন্য আসলে নেমেছি। আমরা একটা র্যালি করি শুধু
শুধুমাত্র র্যালির জন্য না, এখানে আমরা পানি, জুস, ওয়েফার, বিস্কিট, স্যালাইন সব কিছু নিয়ে আমরা বের হই। এবার আমরা 250 জনের মতো বের হয়েছি এবং আমাদের গাড়ির মধ্যেও বোঝাই করা আছে। আমরা রমনা থেকে বের হয়েছি, রমনা, হাতিরঝিল, 7 রাস্তা, গুলশান, এগুলো সব কিছু হয়ে আবার আমরা অ্যাবাকাস কনভেনশন সেন্টার ফেরত যাব। আসলে আজকে ভালোবাসা বন্ধন করছি এই রোদের মধ্যে যারা রাস্তায় কাজ করছে আজকের মে দিবসে, এই শ্রমিক দিবসে, তাদেরকে আমাদের একটা ট্রিবিউট, ভালোবেসে। প্রতি বছরই আমাদের নিজস্ব উদ্যোগে বাংলাদেশ বেসপা কমিউনিটি বিবিসির উদ্যোগে, সুজন ভাইয়ের উদ্যোগে আমরা সবাই নিজেরা এরকম সবাই একসাথে হয়ে ভালোবাসা বিতরণ করি। গরমের ভিতরে ওনারা এত কাজ করতেছে, গরমে হঠাৎ করে যে পানিটা পেয়ে ওনারা খুশি হলো, স্যালাইনটা পেয়ে খুশি হলো। বাংলাদেশ বেসপা কমিউনিটি সব সময় প্রচেষ্টা থাকে সবার মাঝখানে খুশিটা ছড়িয়ে দেওয়া। আমরা টোটালি ব্যাটারি চালিত রিক্সাকে আমরা অ্যাভয়েড করছি। যারা প্যাডেল চালিত রিক্সা এবং ফুড পান্ডার বেশ কিছু ভাই আছে যারা কিনা সে পানি পেয়েছে এবং তারা স্যালাইন, ভাই থ্যাংক ইউ, খুব ভালো হইলো, আজকে আমার সারাদিন ডেলিভারি করতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমরা ফিল করি এবং এটা মালিক পক্ষকে বলতে চাই যে শ্রমিকের মজুরিটা যেন অন্তত পক্ষে শ্রমিকের ঘাম শুকানোর আগে পরিশোধ করে, কোনো শ্রমিকদের যেন এসে রাস্তায় দাঁড়াতে না হয়। আমরা দেখি যে সামনে ঈদ আসতেছে, যেন ঈদের আগে কোনো শ্রমিকরা যেন তাদের বেতন বোনাসের জন্য রাস্তায় না নামে আর। আমরা আছি এখন অ্যাবাকাস কনভেনশন সেন্টারের ভিতরে, রান্নাবান্না চলতেছে, দেখতেই পারতেছেন বন্ধুরা। বাবুর্চিরা আছে কিন্তু আপু একটু শখ করে লাড়াচাড়া দিতেছে আর কি। আর রান্নাবান্না হলে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তাহলে বন্ধুরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।